ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা আমার ঘরের সরস্বতী ঠাকুর। আজকে সরস্বতী পুজোর সবাই শুভেচ্ছা গ্রহণ করবেন। এই যে সরস্বতী ঠাকুরটা দেখছেন, এটা আমার ঘরে 12 মাসই পুজো হয়। আর আমি যেহেতু বাইরে থাকি, এখানে কোনো অ্যারেঞ্জ করা খুবই অসম্ভব ব্যাপার। তো আমার সেই জন্য প্রতি বছর কোনো অ্যারেঞ্জ হয় না। মানে এক বছর আমি পলাশ ফুল পেয়েছিলাম, পলাশের মালা টালা দিয়েছিলাম, ওই জন্য এবছর আর মানে মালা টালা করতে পারিনি, পলাশ ফুল এখনও হয়নি এখানে। যাই হোক, এই সাদা গাঁদা আর হলুদ গাঁদা আমের মুকুল দিয়েই মাকে আজকে পুজো করেছি। মায়ের এই যে পিছনটায় দেখুন, এটা কিন্তু এই যে দেখুন একটা ময়ূর দেখা যাচ্ছে। এখানে হাঁসও আছে, এই যে হাঁসের মুখটা মালায় ফুলে ঢাকা পড়ে গেছে। আর এখানে ময়ূরও আছে। এই ময়ূর যে সরস্বতী ঠাকুরের কাছে থাকে, সেটা হচ্ছে নীল সরস্বতী বলে তাকে নীল সরস্বতী বলে। মানে সরস্বতীর ওটা তান্ত্রিক নাম আর কি। উনি হচ্ছেন মেল। ওনার অনেক রকম পুজো আছে, সাধনা আছে, কিন্তু আমি আজকে ওই সব জায়গায় যাব না, ওই সব লাইন নিয়ে কথাও বলবো না। আজকে যেটা বলতে চাইছি, আমি এই সরস্বতী ঠাকুরটা নিয়ে এসেছিলাম জয়সালমীর থেকে। জয়সালমীরে আমি বেড়াতে গিয়েছিলাম, রাজস্থানে, সোনার কেল্লা। সেখানে আমি সত্যজিৎ রায়ের বাবুর কথাকে একটু বলি। উনি তখন ওখানে শুটিং করতে গেছেন ওই একে নিয়ে, মানে মুকুল আর কি। যেহেতু মুকুল বললাম, তার কারণ ওর চরিত্রে ওর নাম ছিল মুকুল, আর এখানে আমি আমেরও মুকুল দিয়েছি তাই। তো ওখানে যখন উনি শুটিং করতে গেছেন, তখন ওখানে মানে জল পাওয়া যেত না, এত জল কষ্ট ওদের। ওরা দুধ খেত। আপনাকে অতিথি আসলে দুধ দেবে, কিন্তু জল দিতে পারবে। উনি মিশ্রা বাবুর, আমি এখানে পারফেক্ট শো দেখতে গেছিলাম, সেইখান থেকে এটা কেনা। মিশ্রাবাবু আর কি সত্যজিৎ বাবুকে অনেক সাহায্য করেছেন যখন শুটিংয়ে গেছেন। ওই যে দেখেছেন উটের গাড়ি, উটের রিক্সা অ্যারেঞ্জ করে দেওয়া, শুটিংয়ে যাওয়া, শুটিংয়ের সমস্ত জিনিসপত্র অ্যারেঞ্জ করে দেওয়া, গাড়ি ঘোড়া অ্যারেঞ্জ করে দেওয়া, সব কিছু উনি করেছেন। তা উনি এই কারণেই বললেন আমাদেরকে যে সত্যজিৎ বাবুর সাথে যে কটা দিন উনি কাটানোর সুযোগ পেয়েছেন, এত উনি ওনাকে এনথুসিয়াস্টিক করে গেছেন যে উনি সেখানে মানে একটা মিউজিয়াম খুলেছেন। সেই মিউজিয়ামের মালিক এখন উনি। মানে সত্যজিৎ বাবু উনি শুধু বললেন যে মানে যে জীবনে কিছু করো,